আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যান্ড প্রিন্ট অথবা ব্লক প্রিন্ট বা হাতের কাজের শাড়িতে আপনারা কিভাবে বা কতটুকু আঁচলের মাপ, বডির মাপ এবং কোন আঁচলের মাপ নেবেন। তা আজকে এই ভিডিওতে আমি খুব সহজভাবে ধাপে ধাপে মাপ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি যারা নতুন আছেন, চাচ্ছেন হ্যান্ড প্রিন্ট অথবা ব্লক প্রিন্ট বা হাতের কাজের শাড়ি করবেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রথমবার আমি শাড়িতে হ্যান্ড প্রিন্ট করেছি। এর আগে জামা, সালোয়ার, প্লাজোতে হ্যান্ড প্রিন্ট করেছি, কিন্তু এই প্রথম আমি শাড়িতে হ্যান্ড প্রিন্ট করেছি। কমেন্ট করে জানাবেন কিন্তু শাড়িটি কেমন হয়েছে। প্রথমবার হিসাবে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি মাপ দিয়ে দেখিয়ে দিই যে আমি আঁচলের মাপ কতটুকু নিয়েছি বা আঁচলে আমি কত ইঞ্চি পরিমাণে প্রিন্ট করেছি। তো এখানে আমি প্রথমে আঁচলটাকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিই। তো এখানে মাপ দেওয়ার জন্য প্রথমে আমি সেলাই করার জন্য কিছুটা পরিমাণে কাপড় রেখে তারপরে মাপ দিয়ে নেব। আর যদি আপনাদের শাড়িতে টার্সেল লাগানো থাকে সাইডে, তাহলে আর সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রাখতে হবে না। তো এখন আমি হাফ ইঞ্চি সেলাই করার জন্য এক্সট্রা কাপড় রেখে তারপরে ফিতাটাকে 1 ইঞ্চি থেকে ধরে তারপরে মাপটা দিয়ে দেব। তো এখানে আমি আঁচলের কাজ যতটুকু পর্যন্ত প্রিন্ট করেছি মাপ হয়েছে 40 ইঞ্চি। এখানে 40 ইঞ্চি আঁচলের মাপটা নিলে ভালো হয়। দেখা গেছে এই আঁচলটা বেশি কাজ থাকে ভরপুর, তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। তো আপনারা চাইলে কিন্তু এখানে 36 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমি 40 ইঞ্চি পর্যন্ত মাপ দিয়ে তারপরে এখানে প্রিন্ট করে নিয়েছি। এখানে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু লুকোচুরি কোনো বিষয় নেই। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি মাপ দিয়ে দেখিয়ে দিয়েছি। তো এখন বডির অংশটুকু কত নিয়েছি আমি। এখানে আপনারা চাইলে যদি শুধু বডি পর্যন্ত বডির সামনে বুকের অংশ পর্যন্ত শুধু কাজ করতে চান তাহলে 24 ইঞ্চি নিলেই হবে। যেহেতু আমি কোমর পর্যন্ত কাজটা করেছি, তার জন্য এখানে আমি 36 ইঞ্চি পর্যন্ত নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ভিডিওটা ডাউনলোড করে অথবা খাতায় মাপগুলো লিখে রাখতে পারেন, যাতে করে আপনার পরবর্তী শাড়িতে কাজ করার সময় এই মাপগুলো দেখে নিতে পারেন। তো এখন আমি কোন আঁচলের মাপটা দেখিয়ে দেব। অনেকেই হয়তো বুঝতে পারেন না যারা নতুন, যে কোন আঁচল এই অংশটুকু কোনটাকে বলে। এই অংশটুকু হচ্ছে গিয়ে আমরা যে কোমরে ভাঁজ দিয়ে তারপরে শাড়িটা পরবো ওই অংশটুকু। তো এখানে আমি এই অংশটুকু নিয়েছি 20 ইঞ্চি। 20 ইঞ্চি পরে পুরোটাই আমি প্রিন্ট করে নিয়েছি আঁচল পর্যন্ত। তো শাড়িটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।